কন্টেন্টের নামে নেগেটিভিটি ছড়াচ্ছে এই 49। এতে কিন্তু মানে আমাদের মতো সাধারণ ক্রিয়েটার যারা ধরো এই নোংরামোটা পছন্দ করে না, নিজেদের মতো কোনো একটা টপিক এলো সেইটা নিয়ে আলোচনা করলো, বুঝতে পারছো তো, তাদের প্রচণ্ড ক্ষতি হবে। কারণ দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে। আমার একজন দর্শক এইমাত্র, আমার একজন বিশিষ্ট দর্শক এইমাত্র আমাকে কমেন্ট করে গেলেন যে এত নেগেটিভিটি ভালো লাগে না। দ্বিতীয় কথা, কে কোন লাইভে যাবে, কে কোন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা তো মানে কি বলবো, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে দেশ আমাদের পারমিশন দিচ্ছে, ও ইউটিউব পারমিশন দিচ্ছে, কিন্তু কতগুলো দর্শক এবং কতগুলো ক্রিয়েটার তারা এটাকে কন্ট্রোল করতে চাইছে। দর্শকদের কেন ঢোকালাম? কারণ কিছু দর্শক আছে গিয়ে ইনফর্ম করছে, জানো তো অমুক দি, ওকে দেখলাম অমুক কমেন্ট বক্সে কমেন্ট করছে। সেই ক্রিয়েটার লাইভে বসে বলছে, কি গো পুকু, তুমি তো দেখলাম ওই জয়ের লাইভে খুব অ্যাক্টিভ ছিলে, বুঝতে পারছো। তারপরে কালকে প্রিয়ার যে আউটবাসটা, সেখানে দেখলে যে 49 ভিডিও করে নাকি বলেছে যে রাত্রি 1:30টার সময় রাত জেগে ইপুর লাইভে তুমি কি করছো, কেন? সে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, কোথায় যাবে না যাবে সেটা কোনো ক্রিয়েটার ডিসাইড করে দেবে? প্লাস এই যে দর্শক এবং ক্রিয়েটারের যোগাযোগ, এটাও কিন্তু একটা লেভেলের বাইরে ভালো নয়, বুঝতে পারছো? কারণ কি, এটাতে ক্রিয়েটারেরও হাত পা বেঁধে যাচ্ছে এবং দর্শকেরও হাত পা বেঁধে যাচ্ছে। ওই দর্শকটি যেমন চাইছেন ঠিক সেই রকমভাবে ক্রিয়েটারকে চলতে হবে, এইরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। এবং ওই ক্রিয়েটার যা চাইছে তার চক্রব্যূহ, ক্রিয়েটার টু ক্রিয়েটার যোগাযোগ আছে, সুতরাং সে যে যা বলবে যা করবে দর্শকটিকেও তাই ফলো করতে হবে। কারণ কি, ওই যে শুনলে তুমি রাত্রি 2টোর সময়, রাত্রির 1টার সময় ইপুদিদের লাইভে কি করছিলে, কে কোথায় যাবে না যাবে সেটি একটি ক্রিয়েটার ভিডিও করে বলবে? অথচ সে ওভারনাইট যে কলে থাকে, অথচ সে অন্য ব্লগারকে নিয়ে কেমন মা বলে কন্টেন্ট করে, তাহলে তার বিশ্বাসযোগ্যতাটা কোথায় যায়? অ্যাকচুয়ালি দর্শকরা এবার প্রচণ্ডভাবে হতাশ হচ্ছে, কারণ তারা ক্রিয়েটারদের একটা ভাবমূর্তি মনের মধ্যে করে রাখে। এই যে ডাস্টবিন বড়ি 63 যে দর্শকরা, তারা 63কে কিভাবে জানে যে না ও পরকীয়া পছন্দ করে না, হোয়াটসঅ্যাপ চ্যাট হলেই বা টিনাকে হয়তো লিমিটের বাইরে গিয়ে বলেছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে স্বামীর ঘরে থেকে চ্যাটিং পছন্দ করে না। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্বামীর ঘরে বসে চ্যাটিং করেছে 49, তাকে নিয়ে ও কোনো স্ট্রিক্ট কন্টেন্ট করছেই না, কারণ সেখানে গেটিং সেটিং আছে। তারটা যদি ভুল হয় তাহলে টিনারটা পাপ কি করে হয়, তাই না? 49 চ্যাটিং করার পরেও সে তো আবার ফটো পাঠিয়েছিল, ভিডিও পাঠিয়েছে, এবং ওই নিউটন আইনস্টাইন কেউ কিছু বলে গেছে, কোনো অ্যাপ ট্যাপের কথা বলে গেছে। ওর কোনো অভাব নেই, কিন্তু ও শুধু করে, ও স্বভাবে চোর, ক্লেপ্টোম্যানিয়াক বলে না, শুধু চুরি করে। আজকে ও হঠাৎ করে 500 টাকা এক্সট্রা মিলিকে পাঠিয়ে দিল 49কে। ব্যাপার 49 মিলিকে পাঠিয়ে দিল 500 টাকা এক্সট্রা, 300 টাকা পায় মিলি ওর থেকে, সেটা কিন্তু 49 দেয়নি। এইখানেই ওর চুরি, এখানেই ওর নোংরামো। তারপর সেটা যখন ওয়াইটিতে এসছে তখন দেখাচ্ছে যে আমার কাছে কত টাকা, 500 টাকা এক্সট্রা পাঠিয়ে দিচ্ছে। কেউ তোর কাছে তো ভিক্ষে চায়নি, যেটা তুই নিয়েছিলিস তুই দিবি, এটা তোর চরিত্র, তোর বাপ মায়ের শিক্ষা। তোর বাপ মা এটা শেখায়নি যে ধার নিলে ধারটা ফেরত দিতে হয়। বাপ মা কথাটা টানলাম কারণ কালকে যুগ্ম লাইভে দেখলাম পিয়ালিকে বাপ মা তুলে গালি দিচ্ছে ডাস্টবিন বুড়ি, এবং পিয়ালিকে বাপ মা তুলে গালি দিচ্ছে তোমার 49। ও মায়ের সঙ্গেও কথা বলে, ওরা কিছু হলেই বাপ মাতে পৌঁছে যায়, বুঝতে পারছো? এত নেগেটিভিটি কিন্তু বেশ কিছু দর্শক পছন্দ করছে না। এমনি সমালোচনা কোনো ব্লগারকে ঘিরে সে ঠিক আছে, কিন্তু যে মানুষগুলোকে আমরা আমাদের পার্ট অফ লাইফ হিসেবে মানছি, বুঝতে পারছো? এই যেমন সুকে সাপোর্ট করে প্রথম দিকে আমি ভিডিও করেছি, আমি মানুষটা ভুল বুঝতে পেরে সরে এসেছি, বুঝতে পারছো? এই যে মানুষগুলোকে আমরা একটুখানি হলেও ইম্পর্টেন্স দিচ্ছি, নিজেদের নেট খরচ করে একটুখানি হলেও দেখছি, তারা মুখে এক আর ভেতরে আর এক, এইটা জানতে পারলে দর্শকদের মন ভেঙে যাচ্ছে না? 49 পুরো কনফিডেন্টলি বলছে যে ও তো দেখা করতে গেছিল, শুনলাম কল রেকর্ডটা, অল্প, প্রিয়ার কথাটা ঠিক, ও ওই 2 লাইনই পাঠিয়েছে, বেশি পাঠায়নি, কিন্তু মিলির কল রেকর্ড যখন চেয়েছে তখন পাঠিয়ে দিয়েছে।
মিলির কল রেকর্ড, মিলিকে ফোন করিয়েছে, বুঝতে পারছো? তার মানে মিলির নাম্বারটাও কম্প্রোমাইজড হয়ে গেল, বুঝতে পারছো? মিলির নাম্বারটা একটা দর্শকের কাছে চলে গেল। আচ্ছা, এই মানে ফ্যামিলি জোন যিনি, ওনার কাছে মিলির নাম্বারটা চলে গেল। এবং অটো কল রেকর্ড আছে, যেটা শুভ বারবার বলছে আমার কাছে অটো কল রেকর্ড আছে, চোখ বড় করে গলা গম্ভীর করে। অটো কল রেকর্ড থাকলেই কি সেই রেকর্ডটা শেয়ার করতে হয়? আজকে সুকে যখন ঘোষ জিজ্ঞেস করছে তুমি কেন শেয়ার করলে, তখন বলছে তুমি জানো না আমার কাছে অটো কল রেকর্ড আছে। অটো কল রেকর্ড আছে তো কি আছে? বাড়িতে ইঁদুর মারা বিষ অনেকে রাখে, র্যাটকিল থাকে, র্যাটকিল বাড়িতেই থাকে, তার মানে কেউ এলে পাড়াপড়শি কেউ বেড়াতে এলে তাকে র্যাটকিল সার্ভ করবো? যত সব ছোট লোকমি, এই ক্রিয়েটারদের ছোট লোকমি দেখে দর্শকরা হতাশ হচ্ছে। ডাস্টবিন বুড়ি 2 বছর ধরে 63 বলে চিনবে তোমরা, আমি এসব নোংরা নামে ডাকি না, কিন্তু এরা এটাই ডিজার্ভ করে, এরা এটাই ডিজার্ভ করে। ডাস্টবিন বুড়ি 2 বছর ধরে কন্টেন্ট করলো পরকীয়ার এগেনস্টে, অথচ ও পরকীয়া করে বিবাহিত মানুষ, তাদের সঙ্গে গিয়ে দুটোই বিবাহিত, মানে দুজন, পুরুষ এবং নারী দুজনেই বিবাহিত, ছেলেপুলে আছে, স্ত্রী আছে, কারোর স্বামী আছে, স্বামীর নাম করে কেউ পয়সা তোলে, এইরকম একটা মানুষের বাড়িতে গিয়ে গিলতে গেছে খেতে পায় না বলে। দর্শকদের মনে হচ্ছে বাবা এত কি বিকিরিগিরি, মানে কি তোমার হচ্ছে তোমার যে আদর্শ বা তোমার যে এথিক্স সেটা কম্প্রোমাইজড, সেটা কম্প্রোমাইজ। তোমার আদর্শ বলে কিছু নেই, এথিক্স বলে কিছু নেই, মানে তোমার 2 বছরের কন্টেন্ট মিথ্যে। 63 বুড়ির 2 বছরের যে কন্টেন্ট, টিনার বিরুদ্ধে যে গালিগলজ, সেগুলো সব মিথ্যে। প্লাস বাচ্চার বাবার সঙ্গে এদের পুরোপুরি যোগাযোগ আছে, পুরোটাই বুঝতে পারছো। মাকড়সার জালের মতো এরা, এত নেগেটিভিটি সত্যি নেওয়া যাচ্ছে না। অনেক দর্শকই কিন্তু ব্যাক আউট করছে, অনেক দর্শক ব্যাক আউট করছে। তাছাড়া কে কার কমেন্ট বক্সে কমেন্ট করবে, কে কার লাইভ অ্যাটেন্ড করবে, এটা কেউ কন্ট্রোল করবে? কেন কন্ট্রোল করবে? কেন কন্ট্রোল করবে? এবং সেই কন্ট্রোল মানতে হবে কেন? অ্যাকচুয়ালি দোগলামও ধরা পড়ে যাচ্ছে, সাপের ঘরের মাসি ব্যাঙের ঘরে পেশি, বুঝতে পারছো? তোমার সঙ্গে ফোন করে তোমার বন্ধু হিসেবে বিশাল তোমার সঙ্গে কথা বললাম, তারপরই তুমি যাকে পছন্দ করো না তার লাইফে যদি আমি অ্যাক্টিভ থাকি, মুশকিল হয়ে যাচ্ছে না? শুধু তাই নয়, কে কার লাইভে যাবে এটা ভিডিওর কন্টেন্ট হবে? তাহলে 49 যে ওভারনাইট কলে থাকে, বাচ্চাদের নেগলেক্ট করে, সেটা কেন কন্টেন্ট হবে না? এবং সেখানে বলছে এটা একটা টপিক হলো, বুঝতে পারছো? ওদের যুগ্ম লাইফটাই, যেটা আমি অনেক কিছু শুনে জানতে পারলাম, বাবারে আমার কাল মাথা ধরে গেছে। সিরিয়াসলি আমার এক এক সময় মনে হচ্ছিল দূর করবো না কন্টেন্ট, এগুলো মানুষ দেখে। তবে রাতভর মানে কি, ওই আমার আগের ভিডিওটা দেখলেই তো, কম্বলের মধ্যে থেকে করেছি। আমাদের এখানে বাবু প্রচুর ঠান্ডা, একটু মাপ করতে হবে তোমাদের। আমি ওই সময় উঠে এসে ওয়েস্ট বেঙ্গল হলেও করা যায়, একটা চাদর মুড়ি বা একটা সোয়েটার পরে চলে এলাম, আমাদের এখানে অসম্ভব। তো ওই সময় আমি কম্বলের তলায় বসেই করেছি। তবে আমার ভিডিওটা একটু কেঁপেছে। এই যে ছোট স্ট্যান্ডটা আমি কিনেছি, এটা নতুন কিনেছি, তোমাদের শর্ট করে দেখিয়েছি। ওই স্ট্যান্ডটা আমার বেডসাইড টেবিলে রেখে দিতে হবে, যে যদি আমি ভিডিও করি ওখান থেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রুমা চক্রবর্তী বলে একজন দর্শক আছেন, তিনি টিনাকে বলেছেন, টিনা এইভাবে কতদিন চলবে? একদিন পর পর ব্লগ দিচ্ছ, এতে তোমার দিল্লির ভাড়া উঠবে, দিল্লির ফ্ল্যাটে ভাড়া উঠবে, না হলে লোকে তো বলবে যে ফেলিওর, মেয়েটা দিল্লিতে টিকতে পারলো না। এইটুকু রুমা বলেছে বলে আর একজন রুমাকে কামড়াতে আসছে যে তোমার বাড়িতে ছেলেপুলে নেই, তুমি তাদের চিন্তা করো। কেন রে ভাই? দর্শকরা ইনভলভ বলে দেখে বলেই তো আমাদের ভিউজ হয়। মানে একটি দর্শক কোনো ক্রিয়েটারের তালে তাল দেয়, টায়ে টু দেয় যদি, যা মানে এই 49 যখন টিনাকে বাজে মা, নোংরা মা বলে করে খাবে, ওর অসভ্যতার সামান, মানে পয়সা কামিয়ে অসভ্যতা করবে। কারণ হাজব্যান্ডকে বোধহয় জানায় না, এবং বাপ মা বোধহয় রেশনের চাল খায়, শুনছো তো? ব্যাপারটা হচ্ছে যে বাপ মাকে পয়সা করে দেয় না। আর বাপ মা কত বিক্রি করেন মেয়ে গো, কত বিক্রি করেন মেয়ে। ওই জন্যই এরম চুরি স্বভাব, ওই জন্যই এরম নোংরামো স্বভাব। অনেক গরিব আছে কিন্তু, আমরা কনজাংশন পড়েছি না, হি ইজ পোর বাট অনেস্ট। এ গরিব কিন্তু এ ছোঁচা। কত গরিব আছে সৎ পথে চলে, কিন্তু 49কে দেখো গরিব ঘরের মেয়ে বোঝা যাচ্ছে, কিন্তু এরম ছোঁচা চরিত্র কেন? ওর বাপ মায়ের শিক্ষা নেই? ও 24 ঘন্টা বলে অন্য লোকের বাপ মা তুলে, তো লোকে তো বলবেই। তো ওর বাপ মায়ের শিক্ষা নেই? ওর বাড়িতে নিশ্চয়ই এরকম পরের জিনিস নিয়ে না ফেরত দেওয়াগুলো শিখিয়েছে। ছোট বয়সে হয়তো পাড়াপড়শির কাছ থেকে চিনি আনতে গেছে, সাবান আনতে গেছে,
পুরোনো জামা কাপড় আনতে গেছে, ক্রিম আনতে গেছে, এবং তারপর আর ফেরত দেয়নি। বুঝতে পারছো? ওর মায়ের কাছ থেকেও হয়তো শিখেছে এটা, যে চাল ডাল কেনার জন্য টাকা নিয়েছে আর ফেরত দেয়নি। তো যাই হোক, এই ছোট লোক পরিবারের মেয়ে, ওকে দেখেই বোঝা যায়। তো যাই হোক, আর মদ খাওয়া, এসব নোংরা মতো আছেই। এগুলো আজকাল কালচারের মধ্যে ঢোকানো হচ্ছে। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা ভাবতে পারতাম না এগুলো। কত ইজিলি মানুষ বলে দিচ্ছে একটা এরম করে স্ট্যাটাস, রাগ করে স্ট্যাটাস, মদ খাওয়াটা স্ট্যাটাস, লাইক সিরিয়াসলি? ছি! মানে কালচারকে নোংরা করার জন্যে, মানে জাস্ট মানে এক্সপেক্টেড তোমার নোংরামো শুরু হচ্ছে। এবং তুমি যদি বলতে যাও কি মিডল ক্লাস মেন্টালিটি, ভাই মিডল ক্লাস মেন্টালিটি ভালো আছে, একটা ভ্যালু আছে, একটা এথিক্স আছে। মদ খাওয়া এটা স্ট্যাটাসের মধ্যে ঢুকে যাচ্ছে, যত সব নোংরামো। তো যাই হোক, একটা জিনিস দেখো, মানে এখন লোকে কন্ট্রোল করবে। আর টিনার কমেন্ট বক্সে রুমার কমেন্টটা নিয়ে বলি, একটা দর্শক ইনভলভ হয়ে দেখে বলেই তো আমাদের দোকান চলে। টিনাও যে আজকে ভ্যালু পাচ্ছে, ভিউ পাচ্ছে, কেন? টিনাকে মেয়ের মতো ভাবছে অনেক দর্শক, কেউ ছোট বোনের মতো ভাবছে, অনেকে ভাবছে যে যা ভাগ্য নিপীড়িতা একটি মানুষ, বিভিন্ন 3টে পুরুষের দ্বারা নিগৃহীত এবং নিপীড়িত হয়েছে। বুঝতে পারছো? শুয়ের মতো ছোট লোক মেয়ে ছেলে ভিডিও করে দিল যে কমোডে হাত দিয়েছে টিনা কমোডে হাত দিয়েছে, 2বার শুয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল। ব্যাপারটা হচ্ছে যে টিনাকে বক ঠকিয়েছে, এতে টিনার কোনো দোষ নেই। টিনা ভাগ্যর দোষে তোমার বেচারামের সঙ্গে বিয়ে হয়েছিল, এটাও টিনার কোনো দোষ নেই। এবং তারপরে বৌদিবাজের চক্করে পড়েছিল, এখানে টিনার নিজস্ব একটু দোষ আছে, বাকি ভাগ্যের ঠেলা রয়েছে। এইখানে টিনাকে শুধু গ্রিল একটু করা যায়, বাকিটা কিন্তু পুরোপুরি অনেকের কপালেই তো সেকেন্ড ম্যারেজটা ক্লিক করে যায়। এর তো টিনা তো ম্যারেজ নয়, মানে সেকেন্ড মানুষটা ক্লিক করে যায়, যে প্রথমটা অত্যাচারী, সেকেন্ডটা ক্লিক করে যায়। এর মেয়েটার কপাল দেখো। তবে এই বৌদিবাজেরা কোনোদিন ভালো হয় না। শুনলাম নাকি মিলির দেয়ালটা 49 খুঁজে পেয়েছে একটা ডিপিতে, যে ডিপি থেকে ওকে হাই হ্যালো করা হচ্ছিল। এবার ও 49 সবাই জেনে গেছে, লোকে তো ওকে পোক করবেই। বুঝতে পারছো? যে ডিপিতে মিলি যেখান থেকে ভিডিও করে নাকি সেই দেয়ালটা দেখা গেছে, প্লাস মিলির বাচ্চাকে ওখানে দেখা গেছে। মিলির বাচ্চা কত বড় আমি জানি না, সে কোলে নিয়ে আর স্টেজে আছে কিনা তাও আমি জানি না। যেটুকু শুনলাম সেটুকু বললাম, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এইবার এইখানে দেখো, মিলির বাড়ির পাশ থেকে কেউ একজন ওর বাচ্চা কোলে নিয়ে ডিপি দিয়েছে, এবং সেই ডিপি থেকে 49কে পোক করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে আর কাউকে তো করা হচ্ছে না, ও অ্যাভেলেবেল। 49 ওইসব করে, নোংরামো করে, ও নোংরামো করতে চায়, ওইটা লোকে জানে বলে ওকে পোক করছে। বুঝতে পারছো তো? যে পয়সার বিনিময়ে এসব করবে, লোকে তার কাছেই তো যাবে, তাদেরই তো ওই ধরনের মানুষ বলে না। তো দর্শকদের হতাশা ভঙ্গ হচ্ছে। দর্শকদের হতাশা ভঙ্গ মানে কি? দর্শকদের হতাশা হচ্ছে, বিশ্বাস ভঙ্গ হচ্ছে। তার কারণ কি? 49 আসলে কি চরিত্রে সেটা বোঝা যাচ্ছে। কনফিডেন্টলি বলে দিচ্ছে যে ডাস্টবিন বুড়ি, তোমার 63 বুড়ি আজকে পরকীয়াকারীদের সঙ্গে খেতে গেছিল। এবার ডাস্টবিন বুড়ি বলছে আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা না করে উপায় নেই তো, হুক্কা হুয়া গ্রুপ। বুঝতে পারছো? তো দর্শকরা স্পষ্টই বুঝতে পারছে যে যারা ক্রিয়েট করে তারা প্রচণ্ড নোংরা। বুঝতে পারছো? বেশিরভাগই নিজেরা যেটা ঠিক তার উল্টোটা প্রেজেন্ট করছে, এবং কোনো ক্রিয়েটারের তালে তাল দিলে সে ভালো দর্শক, তালে তাল না দিলেই সে খারাপ দর্শক হয়ে যাচ্ছে। যখন একটি ক্রিয়েটারের যে ক্রিয়েশন, মানে যে কথা, সেই কথার সঙ্গে তাল মিলিয়ে তুমি যদি ভিডিও করো, কমেন্ট করো, তাহলে তুমি লাভ রেয়াক্ট পাবে। এটা বাচ্চার বাবার ক্ষেত্রেও বলছিল অনেকে, ওই কমেন্ট বক্সেই দেখলাম, বাচ্চার ভালো চেয়ে কোনো কমেন্ট করলে সেটা লাভ রিয়াক্ট দেয় না। এখানে পিয়ালির নাম উঠে আসছে। পিয়ালি নাকি কেমন মা 49কে বলেছে, আর কি বলেছে জানি না, যদি মরে যাও অমুক তমুক এই সমস্ত কথা বলে থাকে, অন্যায় করেছে। কিন্তু পিয়ালি কেমন মা প্রশ্ন তুলে কি ভুল করেছে? আজকে কেমন মা বলে 49 যখন টিনার সঙ্গে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে, তাহলে ওর নিজের ভালো মা হওয়া উচিত তো। যে স্বামীর বাড়িতে বসে 49 করে, যে সারা রাত অন্য লোকের সঙ্গে কলে থাকে, আবার বলছে এটা আবার একটা টপিক। কেন এই টপিকটা আজকে কোনো ব্লগার সম্বন্ধে, মারিয়া সম্বন্ধে, টিনার সম্বন্ধে, প্রিয়ার সম্বন্ধে যদি বাইরে আসতো, এই ক্রিয়েটারগুলো ছেড়ে দিত? অত্যন্ত নেগেটিভিটি ছড়াচ্ছে। এবং অনেকে কি বলছে জানো, 49 এই কন্টেন্টটা এনজয় করছে, কারণ ও এটা নিয়ে ভিডিও করবে, ওর টাকা হবে। ও শুধু টাকা ছাড়া কিচ্ছু চায় না, কারণ অন্য লোকের কাছ থেকেও টাকা চেয়ে রেখেছে।
বুঝতে পারছো তো? যাই হোক, ও বেরির সঙ্গে কলে রয়েছে, ও দর্শকদের সঙ্গে 24 ঘন্টা কলে থাকছে, ও 49 গিরি করছে, প্লাস ওভারনাইট কল করছে। যে মানুষ ওভারনাইট জাগবে সে তো বেলা 12টা অবধি ঘুমাবে, অথচ এই ক্রিয়েটার দুটো, এই বুড়ি আর আধবুড়ি মিলে টিনাকে বেলা 12টা অবধি ঘুমানো নিয়ে কত খোঁটা দিয়েছে দেখছো? তার মানে এদের যে কন্টেন্টগুলো সমস্ত ফালতু। এরা নিজেরা টিনার থেকেও নোংরা, টিনা তো ভাগ্যের মার খেয়েছে, টিনার থেকে নোংরা এরা অনেকে, অথচ 2 বছর ধরে কন্টেন্ট করে যাচ্ছে এইরকম। দর্শকদের কত বড় হৃদয় ভঙ্গ হচ্ছে, বুঝতে পারছো? তো এই ভিডিওটা এইটুকুই রাখছি। তোমরাই বলো তো, কে কার কমেন্ট বক্সে কমেন্ট করবে, কে কার লাইভ অ্যাটেন্ড করবে? স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে অন্য কারোর কন্ট্রোল করার অধিকার আছে? এটা তো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সে নিজে ঠিক করবে। আমাদের ইউটিউব পারমিশন দেবে, আমাদের ভারত সরকার পারমিশন দেবে? হু দ্য হেল আর দে? মানে অয়েল ইন ইউর ওন মেশিন, এটা বলতে ইচ্ছে করে না? নিজের চরকায় তেল দাও, বলতে ইচ্ছে করে না? তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইন্তজার রইল, তোমাদের জন্য ওয়েট করে আছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।